আচ্ছা, আজকে আমরা একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ শেয়ার মার্কেট অ্যানালাইসিসের ক্ষেত্রে, বিশেষ করে কারেন্সি পেয়ার মার্কেট নিয়ে যারা ট্রেড করেন তাদের জন্য টেকনিক্যাল অ্যানালাইসিসের অনেকগুলো টুলস থাকে, যেমন মুভিং অ্যাভারেজ, আরএসআই, তারপরে প্যারাবোলিক সর, তারপরে বোলিঙ্গার ব্র্যান্ড, এরকম বহু রকমের। তো আমরা আজকে সিম্পল মুভিং অ্যাভারেজে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার আলোকে খুবই ইফেক্টিভ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এবং আমার শেয়ারের সাথে আপনারা বাস্তবতাও অনেকটা মিলে নিতে পারবেন। তো আমরা নর্মালি মুভিং অ্যাভারেজ কীভাবে ইনসার্ট করে আমি অলরেডি এর আগের টিউটোরিয়ালেও শেয়ার করেছি। তো আজকে এখানে দুইটা মুভিং অ্যাভারেজ আছে, একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ 50, আর আমি নর্মালি লিনিয়ার ওয়েট এই মেথডটাকে আমি চুজ করি। এই যে এখানে 4টা মেথড আছে, আমরা লিনিয়ার ওয়েটটাকে সিলেক্ট করি। এখানে কালার এটা সিলেক্ট করা আছে, আপনারা চেঞ্জ করতে পারেন, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। আর একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ 21, দুইটা মুভিংয়ের অ্যাভারেজ আমরা চার্টে সেট করেছি অলরেডি। জাস্ট মূল হচ্ছে যে আমরা কিভাবে ট্রেড করব। জাস্ট আমরা যদি H1 ক্যান্ডেলের এরকমভাবে যাই, তো একটা ইম্পর্টেন্ট ট্রিক্স আপনাদেরকে শেয়ার করব। আর আলটিমেটলি জিনিসটা আমি অভিজ্ঞতার আলোকে দেখতে দেখতে জিনিসটা আমার নিজের রেকর্ডে মেনটেন করার জন্য, এই জন্য আজকের এই টিউটোরিয়াল, অর্থাৎ আমার নিজের রেকর্ডে যাতে থাকে এবং বাস্তবায়ন করা যায়, এই জন্য খুব ইম্পর্টেন্ট। আর আপনাদের সাথে যদি মিলে যায় বা আপনারা প্র্যাকটিক্যাল যদি এরকমভাবে রেজাল্ট ভালো দেখেন, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো জাস্ট দেখেন, এখানে রেড লাইন যেটা মুভিং অ্যাভারেজ, এটা হচ্ছে 21, আর এর নিচে যেটা আছে সেটা হচ্ছে 50। তো আমাদের এখানে একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় 21, এটাকে ফার্স্ট টাইমে বলে, অর্থাৎ যেটার পিরিয়ড কম থাকে ওইটা দ্রুত চলে বা রান করে, মুভ করে। আর যেটার পিরিয়ড যত বেশি হবে এটা স্লোভাবে এটা রান করে, বা যারা এআই ব্যবহার করে এখানে এই অপশানগুলো ব্যবহৃত হয়, এই শব্দগুলো স্লো এমএ এবং ফাস্ট এমএ। তো আমাদের স্লো এমএ বা মুভিং অ্যাভারেজ পিরিয়ড যেটা কম 21 সিলেক্ট করেছি। তো আমরা এখানে একটা ট্রেন্ড আইডেন্টিফাই করি, অর্থাৎ স্লো এমের উপরে যদি মার্কেট থাকে তাহলে এটা আপ ট্রেন্ড, স্লো এমের নিচে যদি মার্কেট থাকে তাহলে এটা ডাউন ট্রেন্ড। তো আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে স্লো এম এবং ফাস্ট এম দুইটার উপরে কিন্তু ক্যান্ডেলগুলো, অর্থাৎ মার্কেটটা আপ ট্রেন্ড। তো আমাদের ট্রেডিং মূল টেকনিকটা হচ্ছে, অর্থাৎ মার্কেটটা কখন এরকমভাবে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড বা রিভার্সাল বা মার্কেট ট্রেন্ড ব্রেকআউট যেটাকে বলে, এটা আমরা কিভাবে এখান থেকে ধরে এন্ট্রি পারফেক্ট আমরা গেইনটা নিয়ে আসতে পারি। তো সেই টেকনিকটা সিম্পল, অর্থাৎ এখানে দেখেন এমন একটা ক্যান্ডেল হওয়া চাই, যেই ক্যান্ডেলটা, অর্থাৎ ওয়ান ক্যান্ডেল হইতে হবে 3টা কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন ওয়ান ক্যান্ডেল, লাইক দ্যাট, এগুলো অ্যাঙ্গেলফিং টাইপের ক্যান্ডেল, এবং যেই ক্যান্ডেলটা এই মুভিং অ্যাভারেজ ফার্স্ট যেটা 21 এটাকে টাচ করবে। যেমন আমি যেখানে এখানে দেখাচ্ছি, এই যে এই জায়গাটা এখানে দেখেন, এই যে এই জায়গাটা মাউস পয়েন্টারে, এই জায়গাটা, এই যে ক্যান্ডেলটা হয়েছে বেয়ারিশ ক্যান্ডেলটা, ট্রেন্ডটা কিন্তু আপে ছিল। তো এখানে বেয়ারিশ ক্যান্ডেলটা এমনভাবে হয়েছে অ্যাঙ্গেলফিং টাইপের, এবং একটা ক্যান্ডেলে মুভিং অ্যাভারেজটাকে টাচও করেছে, অ্যাঙ্গেলফিংও হয়েছে। তাহলে এখন আমরা সেল এন্ট্রি নিব, বা আমি প্র্যাকটিক্যালি যেটা অবজার্ভ করেছি, এরকম কন্ডিশন হলে মার্কেট ট্রেন্ড ব্রেকআউট হয়, আপ ট্রেন্ডে থাকলে ডাউনে চলে যায়, ডাউনে থাকলে আপে চলে আসে। তা আপনারা দেখেন এখান থেকে এর পরবর্তী মার্কেটটা দেখেন কত সুন্দর ডাউন হয়েছে, এই যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই যে এই পর্যন্ত কিন্তু এই যে এখানে ডাউন হয়েছে অলরেডি।
তা আবার দেখেন, যেমন এখানে কিন্তু আমাদের অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল হয়েছে এই জায়গাটায় দেখেন, কিন্তু এই অ্যাঙ্গেলফিংটা কিন্তু স্লো এমে এটাকে টাচ করে নাই, তার মানে এখানে এন্ট্রি নেওয়া যাবে না, বুলিশ কিন্তু এন্ট্রি নেওয়া যাবে না। তারপরে এখানেও এন্ট্রি অবস্থা হয় নাই, এখানেও হয় নাই, এখানেও হয় নাই, এখানে টাচ করেছে কিন্তু ওয়ান ক্যান্ডেল এবং স্লো এমে টাচ করবে এটা হয় নাই। এখানে নেওয়া যাইতে পারে, দেখেন এই জায়গাটায় বুলিশ ওয়ান ক্যান্ডেল অ্যাঙ্গেলফিং এবং স্লো এমে টাচ বাই এন্ট্রি। আচ্ছা, যদি এখানে ফেল করেছি দেখেন একবার, এরপর কিন্তু আবার এরকমভাবে সেম কন্ডিশন যখন আসবে মার্কেটে, যেমন এখানে অ্যাঙ্গেলফিং হয়েছে, হয় নাই, এখানে কিন্তু অ্যাঙ্গেলফিং হয়ে তারপরে কিন্তু এমএ টাচ করেছে, বা আমরা যেটাকে নোয়াইজ বলি আর কি, অর্থাৎ ক্যান্ডেলের মাথা। তো এইভাবে স্ট্রং ক্যান্ডেল এবং যদি ফার্স্ট এমএকে টাচ করে তারপরে দেখেন আবার কিন্তু এখানে ডাউন ট্রেন্ড থেকে মার্কেটটা কিন্তু আবার ভালো আপে যাচ্ছে। এই যে দেখেন কত সুন্দর। তার মানে সামারি মানে কী দাঁড়ালো, এই যে আমি এবার আরেকটু ডিটেল শেয়ার করলাম, যে দেখেন এখানে আমরা একটা এই যে রেড লাইন এই ইয়েলো কালার এর বাম পাশের ক্যান্ডেলটা থেকে আমরা একটা বাই এন্ট্রি সেল এন্ট্রি পাইলাম, আপ ট্রেন্ডে ছিল মার্কেটটা, আমরা একটা সেল এন্ট্রি পাইলাম এখান থেকে। আমি আবার একটা হরিজন্টাল লাইন দিলাম, এই যে দেখেন ইয়েলো কালার একটা হরিজন্টাল লাইনটা এখানে থেকে আমরা এন্ট্রি নিতে পারি, বা ক্যান্ডেল শেষ হলে এখানে এন্ট্রি নিতে পারি। আচ্ছা, এবার আসেন সেম আবার এই এন্ট্রিটা অর্থাৎ সেল এন্ট্রিটা ক্লোজ করতে পারি কিন্তু আমরা, বা এখানে আমি একটু টেক্সট লিখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। টেক্সট এখানে যদিও মোবাইল থেকে দেখাচ্ছি, টেক্সট লেখার অপশান আছে কিনা আমার জানা নেই, থাকে তাহলে এখানে দেখাতে পারবো। তো এখানে টেক্সট লেখার অপশানটা পাওয়া যাচ্ছে না। তো জাস্ট আপনারা যারা অ্যাডভান্স আশা করি বুঝবেন বিষয়টা, অর্থাৎ এই যে এখানে আমরা এই জায়গাটা থেকে সেল এন্ট্রি নিলাম। আচ্ছা, এবার আসেন তাহলে এবার সেল এন্ট্রি কখন ক্লোজ করব, অপোজিট অপশান যখন আসবে। তো অপোজিট অপশান এখানে আমাদের কখন আসে দেখেন, এখানে আসে নাই, যে এখানে কিন্তু আমাদের একটা অপোজিশন অপশান ক্রিয়েট হয়েছে, অর্থাৎ এখান থেকে আবার ডাউনে আসার পরে আবার এখান থেকে আবার বাইরে যাচ্ছে মার্কেটটা। তাহলে আমরা এখানে আরেকটা এরকমভাবে দেখেন এই জায়গাটায় এটা কালারটা একটু চেঞ্জ করে দেই, রেড কালার করলাম, তারপরে আরেকটা ক্যান্ডেল এখানে হরিজন্টাল লাইন, অর্থাৎ এই যে দেখেন এই যে এখানে রেড লাইন এবং ইয়েলো কালারের বাম পাশে অ্যাঙ্গেলফিং বুলিশ ক্যান্ডেল। তো এখানে আমরা বাই অর্ডার করব এবং আগের সেলটা ক্লোজ করতে পারি। তো আমরা একটু চার্টটা ছোট করি, দেখেন তো নাইস একটা এরকমভাবে আমি বলবো আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি এটা দেখেছি, আপনারা একটু জাস্টিফাই করতে পারেন। অর্থাৎ এই যে দেখেন এই পয়েন্টে প্রথমে আমরা এই জায়গা থেকে সেল নিয়েছি, আর এখানে সেল ক্লোজ করব, বাইয়ে ট্রেড ওপেন করব। তো আশা করি আপনারা প্র্যাকটিক্যাল দেখবেন, দেখে নিজেদের জাস্টিফিকেশন করে তারপরে আপনারা আপনাদের মতো ডিসিশনে যাবেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টস করবেন। থ্যাংক ইউ এরকমভাবে আমার সাথে থাকার জন্য।